আসসালামু আলাইকুম। ইজি সার্কিটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিও টপিকস হচ্ছে সোলার পিভি সিস্টেম, ক্যালকুলেশন এবং কানেকশন। আমরা সবাই জানি যে সোলার প্যানেল থেকে সূর্যের আলোর সাহায্যে বিদ্যুৎ তৈরি হয়। এই বিদ্যুৎ কীভাবে কাজে লাগানো যায় এর জন্য আপনাকে এই বিষয়ে অবশ্যই ধারণা রাখতে হবে। তাই আমি সৌর বিদ্যুৎ নিয়ে সংক্ষেপে সহজ ভাষায় আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিও থেকে জানতে পারবেন সোলার পিভি সিস্টেমে কী কী ডিভাইস ব্যবহার করতে হয়, কত মানের ডিভাইস ব্যবহার করতে হয়, কেন ব্যবহার করতে হয়, ডিভাইসগুলো কীভাবে কানেকশন করতে হয়, ক্যালকুলেশন সহ দেখাবো। আশা করি ভিডিওটি দেখলে টেকনিক্যাল পারসন এবং নন টেকনিক্যাল পারসন সবাই খুব সহজেই বুঝতে পারবেন। সোলার পিভি সিস্টেম ডিজাইনে যে 4টি জিনিস ক্যালকুলেশন করে আপনাকে রাখতেই হবে তা হলো, 1 নম্বরে হচ্ছে সোলার প্যানেল, ব্যাটারি, চার্জ কন্ট্রোলার এবং ইনভার্টার। যদি আপনার লোড এসি 220 ভোল্টের হয়ে থাকে তাহলে ইনভার্টারই লাগবে, আর যদি আপনি ডিসি লোডগুলো চালাতে চান তাহলে আপনার এই ইনভার্টারটি লাগবে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, বাসাবাড়ির যে লোডগুলো আপনার সরাসরি বিদ্যুৎ থেকে চলে, অর্থাৎ পিডিবি বা আরইবি লাইন থেকে সরাসরি 220 ভোল্ট এসি ভোল্টে চলে, সেই লোডগুলো যদি একই সাথে চালাতে চান তাহলে আপনার এই ইনভার্টারটি লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন। এবার আসি এই 4টি ডিভাইসের ভ্যালু কীভাবে হিসেব করবেন। এবার ক্যালকুলেশনটি দেখা যাক। ক্যালকুলেশন নির্ভর করে 4টি প্যারামিটারের উপরে: 1 একদিনের সূর্যের আলোর সময়, 2 ব্যাটারি ভোল্টেজ, 3 লোড, 4 ব্যাকআপের সময়। ক্যালকুলেশন বা বোঝানোর সুবিধার্থে আমি এই 4টি প্যারামিটারের ভ্যালু ধরে নেই। যেমন একদিনের সূর্যের আলোর সময় 6.5 ঘন্টা অর্থাৎ 6.5 ঘন্টা, অর্থাৎ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী সারাদিনে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে আমরা 6.5 ঘন্টার সময় সূর্যের আলো সরাসরি সোলার প্যানেলে পেয়ে থাকি। ব্যাটারি ভোল্টেজ ধরে নেই 12 ভোল্ট, অর্থাৎ যে ব্যাটারি আমরা ব্যবহার করব সেই ব্যাটারিটা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি। এবং লোড ধরে নেই 500 ওয়াট, অর্থাৎ আমি যে লোডগুলো ব্যবহার করব তার টোটাল ওয়াটেজ হচ্ছে 500 ওয়াট। এবার আসি ব্যাকআপের সময়। আমরা ব্যাকআপের সময় ধরে নিই 10 ঘন্টা, অর্থাৎ প্রতি 24 ঘন্টায় এই 500 ওয়াটের লোড আমরা 10 ঘন্টা সময় চালাতে পারব। প্যারামিটারের ভ্যালুগুলো নেওয়া শেষ, এবার আমরা ডিভাইসের ভ্যালু ক্যালকুলেশনে যাব। প্রথমে যে ডিভাইসটি ক্যালকুলেশন করতে হবে সেটা হচ্ছে ব্যাটারি ক্যালকুলেশন। ব্যাটারি ক্যাপাসিটি নির্ভর করবে 3টি জিনিসের উপরে: ভোল্টেজ, লোড এবং ব্যাকআপের সময়। ভোল্টেজ এখানে 12 ভোল্ট, লোড 500 ওয়াট এবং ব্যাকআপ 10 ঘন্টা। ব্যাটারি আমরা লিখতে পারি ভোল্টেজ ইন্টু লোড ডিভাইড বাই ব্যাকআপের সময়, অর্থাৎ ভোল্টেজ 12 ভোল্ট, লোড 500 ওয়াট, ব্যাকআপের সময় 10 ঘন্টা। আমরা এটা ক্যালকুলেশন করলে ব্যাটারি ক্যাপাসিটি পাবো 600 অ্যাম্পিয়ার আওয়ার। ব্যাটারি ক্যাপাসিটি পেয়ে গেলাম। এবার আসি প্যানেল ক্যালকুলেশন। প্যানেল ক্যালকুলেশন করতে লাগবে ব্যাটারি ক্যাপাসিটি, ভোল্টেজ এবং সূর্যের আলোর সময়। কিছুক্ষণ আগে ব্যাটারি ক্যাপাসিটি ক্যালকুলেশন করে পেয়েছিলাম আমরা 600 অ্যাম্পিয়ার আওয়ার। ব্যাটারি ভোল্টেজ ধরে নিয়েছিলাম 12 ভোল্ট, সূর্যের আলো 6.5 ঘন্টা। সোলার প্যানেলের ভ্যালু ইকুয়ালটা আমরা লিখতে পারি ভোল্টেজ ইন্টু ব্যাটারি ক্যাপাসিটি ডিভাইড বাই সূর্যের আলোর সময়। এখানে ভোল্টেজ 12 ভোল্ট, ব্যাটারি ক্যাপাসিটি 600 অ্যাম্পিয়ার আওয়ার, সূর্যের আলোর সময় 6.5 ঘন্টা। অর্থাৎ আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 1107.69 ওয়াট। আমরা সবসময় চেষ্টা করব যে ওয়াটটা ক্যালকুলেশন করে পাবো তার থেকে কিছু বেশি নেওয়ার জন্য, অর্থাৎ আমি এখানে প্যানেল সিলেক্ট করব 1200 ওয়াট। এবার আসি চার্জ কন্ট্রোলার ক্যালকুলেশন। চার্জ কন্ট্রোলার নির্ভর করে শুধুমাত্র ব্যাটারি ক্যাপাসিটির উপরে। তো ব্যাটারি ক্যাপাসিটি আমরা জানি 600 অ্যাম্পিয়ার আওয়ার। চার্জ কন্ট্রোলার ইকুয়ালটা আমরা লিখতে পারি ব্যাটারি ইন্টু 15%, অর্থাৎ 600 ইন্টু 15% ক্যালকুলেশন করলে আমরা পাই 90 অ্যাম্পিয়ার, অর্থাৎ আমরা চার্জ কন্ট্রোলার নিব 90 অ্যাম্পিয়ার। এবার আসি ইনভার্টার ক্যালকুলেশনে। ইনভার্টার ক্যালকুলেশন নির্ভর করে লোড এবং পাওয়ার ফ্যাক্টরের উপরে, অর্থাৎ আমাদের লোড হচ্ছে 500 ওয়াট, পাওয়ার ফ্যাক্টর 0.75 ধরে নেই। তো ইনভার্টার ইকুয়াল লিখতে পারি আমরা লোড ডিভাইড বাই পাওয়ার ফ্যাক্টর। এখানে আমাদের লোড হচ্ছে 500 ওয়াট এবং পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.75, অর্থাৎ আমরা ক্যালকুলেশন করলে পাবো 666 VA, অর্থাৎ 0.7 kVA। এই মানের ইনভার্টার বাজারে অ্যাভেলেবল নেই, সেক্ষেত্রে আমরা সিলেক্ট করব 1 kVA। আমরা সবগুলো ডিভাইসের ভ্যালু পেয়ে গেলাম। এবার আসি রেজাল্টে। আমরা ধরে নিয়েছিলাম সূর্যের আলোর সময় 6.5 ঘন্টা, ভোল্টেজ 12 ভোল্ট এবং লোড 500 ওয়াট, ব্যাকআপের সময় 10 ঘন্টা। এই 4টি প্যারামিটারের ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা যে ডিভাইসের ভ্যালুগুলো পেলাম, ব্যাটারি 600 অ্যাম্পিয়ার আওয়ার, প্যানেল 1200 ওয়াট এবং চার্জ কন্ট্রোলার 90 অ্যাম্পিয়ার এবং ইনভার্টার 1 kVA। এবার আসি কানেকশন ডায়াগ্রামে। এখানে সবগুলো ডিভাইসের কানেকশন ডায়াগ্রাম অ্যানিমেশনের সাহায্যে দেখানো হয়েছে। অ্যানিমেশনটি দেখলে আশা করি খুব সহজেই বুঝে যাবেন। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সার্কিট ডায়াগ্রাম। আশা করছি সবাই বুঝতে পেরেছেন।
যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে আমার কমেন্ট সেকশনে জানান, আমি আরও ক্লিয়ার করার চেষ্টা করব। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।